করাচি সেনানিবাস 15ই ফেব্রুয়ারি দুপুর। ভাবি সাহেবা, হাজার হাজার আদাব। আপনার চিঠি পেয়েছি। সব কথা বুঝে উত্তর দেবার মতো মনের অবস্থা নেই, আর সময়ও নেই। পরে যদি সময় পাই আর ইচ্ছা হয়, তবে আপনার সব অনুযোগের একটা মোটামুটি কৈফিয়ত ভেবেচিন্তে দিলেও দিতে পারি। কিন্তু বলে রাখছি আমি, আর আপনারা আমায় এরকম করে আঘাত করবেন না। মানুষ মাত্রেরই দুর্বলতা থাকে, কিন্তু সেটাকে প্রকাশ করাও যে একটা মস্ত বড় দুর্বলতা, তা আজ হাড়ে হাড়ে বুঝছি। তা না হলে আজ আমি এত কষ্ট পেতাম না। আপনাদের আঘাত দেবার অধিকার আছে বটে, আমারও সইবার অধিকার আছে, কিন্তু সইবার শক্তি নেই আমার। এটা তো বোঝা উচিত ছিল। আমার এই কথা কটি বুঝতে চেষ্টা করে আমার এই নির্দয় কঠোরতাকে ক্ষমা করবেন। দেখুন, মানুষের যেখানে ব্যথা, সেইখানটা টিপেও যে আরাম পায়। অন্তরের বেদনাও ঠিক ওই রকমের। তাই জেনে হোক না জেনে হোক, কেউ সেই বেদনায় ছোঁয়া দিলে এমন একটা মাদকতা ভরা আরাম পাওয়া যায়, যেটার পাওয়া হতে হাজার চেষ্টাতেও নিজেকে বঞ্চিত করা যায় না, বা এড়িয়ে চলবারও শক্তি অসাড় হয়ে যায়। এমনই ভয়ানকের প্রলোভন। তাই আমি মুক্তকণ্ঠে বলছি, আপনাদের দেওয়া এই আমার বেদনায় আঘাত মধুর হলেও আমার কাছে অকরুণ ভীষণ দুর্বিষহ। এ আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এ প্রলোভনের মুখে একটু ঢিলে হয়ে পড়লেই পদ্মার ঢেউয়ে খড়কুটাটির মতো ভেসে যাব। সে কি ভয়ানক! আমার অন্তর শিউরে উঠছে। পায়ে পড়ি আপনাদের, আর আমায় এমন করে খেপিয়ে তুলবেন না। আমার বেদন ভরা দুর্বলতার মূল কোথায় জেনে ঠিক সেইখানে কষায়ের মতো ছুরি বসাবেন না। রক্ষা করুন, মুক্তি দেন আপনাদের এই স্নেহের অধিকার হতে। আমার প্রকাশ করা দুর্বলতা আমারই ক্ষুব্ধ বুকে পল্টনের জল্লাদের হাতের কাটার চাবুকের আঘাতের মতো বাজছে। তাই এ চিঠিটা লিখছি, আর রাগে আমার অষ্টাঙ্গ থরথর করে কাঁপছে। আমার মতো বোকাচন্দ্র বোধহয় আর দুনিয়ায় দুটি নেই। আমাদের মোবিলাইজেশন অর্ডার বা যুদ্ধসজ্জার হুকুম হয়েছে, তাই চারিদিকে সাজ সাজ রব পড়ে গেছে। খুব শীঘ্রই আরব সাগর পেরিয়ে মেসোপটেমিয়ার আগুনে ঝাঁপিয়ে পড়তে হবে গিয়ে। তাই আমার আনন্দ আর আমাতে ধরছে না। আমি চাচ্ছিলাম আগুন, শুধু আগুন, সারা বিশ্বের আকাশে বাতাসে, বাইরে ভিতরে আগুন, আর তার মাঝে আমি দাঁড়াই আমারও বিশ্বগ্রাসী অন্তরের আগুন নিয়ে। আর দেখি কোন আগুনকে গ্রাস করে নিতে পারে। আরও চাচ্ছিলাম মানুষের খুন। ইচ্ছা হয় সারা দুনিয়ার মানুষগুলোর ঘাড় মুছড়ে চোঁ চোঁ করে তাদের সমস্ত রক্ত শুষে নি, তবে আমার কত তৃষ্ণা মেটে। কেন মানুষের উপর আমার এত শত্রুতা? কি দুশ্মনী করেছে তারা আমার? তা আমি বলতে পারবো না। তবে তারা আমার দুশ্মন নয়, তবু আমার তাদের রক্তপানের আকুল আকাঙ্ক্ষা। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে যে, এই মানুষেরই এতটুকু দুঃখ দেখে সময় সময় আমার সারা বুক সাহারার মতো হা হা করে আর্তনাদ করে ওঠে। হৃদয়ের এই যে দুটো সম্পূর্ণ বিপরীত দুশ্মনী ভাব, এর সূত্র কোথায়, হায়, কেউ জানে না। অনেক অনধিকারী আমারে জ্বালা। এ বেদনা বুঝবে না ভাবি সাহেবা, বুঝবে না। বড্ড ব্যস্ত, খালি ছোটোছুটি। তারই মধ্যে তাড়াতাড়ি যা পারলাম লিখে দিলাম। চিঠিটা 2-3 বার পড়ে আমার বক্তব্য বুঝবার চেষ্টা করবেন। তারপর আপনি মাহবুবার কথা লিখেছেন। সে অনেক কথা, এর সব কথা খুলে বলবার এখনো সময় আসেনি। তবে এখন এইটুকু বলে রাখছি আপনায় যে, মানুষকে আঘাত করে হত্যা করেই আমার আনন্দ। আমার এই নিষ্ঠুর পাশবিক দুশ্মনী মানুষের ওপর নয়, মানুষের স্রষ্টার ওপর। এই সৃষ্টিকর্তা যিনি হন, তাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমাকে লক্ষ জীবন জাহান্নামে পুড়িয়ে আমার কবজায় আনবার শক্তি ওই অনন্ত অসীম শক্তিধারীর নেই।
তার সূর্য, তার বিশ্ব গ্রাস করবার মতো ক্ষুদ্র শক্তি আমারও অন্তরে আছে। আমি তাকে তবে ভয় করব কেন? আপনি আমায় শয়তান বলবেন, আমার এই ঔদ্ধত্য দেখে কানে আঙুল দেবেন জানি। ওহ, তাই হোক। বিশ্বের সব কিছু মিলে আমার শয়তান পিশাচ বলে অভিহিত করুক, তবে না আমার খেদ মেটে, একটু সত্যিকারের আনন্দ পাই। আহ, যে মানুষের স্রষ্টাকে ভয় করি নে আমি, সেই মানুষকে ভয় করে আমার অন্তরের সত্যকে গোপন করব কেন? আমি কি এতই ছোট, এতই নীচ? আমার অন্তর মিথ্যা হতে দেব না। হ্যাঁ, কি বলছিলাম? আমি বিশ্বাসঘাতক, জল্লাদ। বাঁশির সুরে হরিণীকে ডেকে এনে তার বুকে বিষমাখা তলোয়ার চালিয়ে আর জহুর আলুদা তিল হেনেই আমার সুখ। সে কি আনন্দ ভাবি সাহেবা, সে কি আনন্দ এই হত্যায়! আমার হাত পা বুক বজ্রের মতো শক্ত হয়ে উঠেছে। কি আমায় মাতাল করে তুলেছে, আর সঙ্গে সঙ্গে সে কোন অনন্ত যুগের অফুরন্ত কান্না কণ্ঠ পর্যন্ত ফেনিয়ে উঠছে বিষের মতো, তীব্র হলাহলির মতো। আর লেখার শক্তি নেই আমার। ইতি নরপিশাচ নুরুল হুদা।